আপনি যে কত বছর ধরে কবর খুদ বানছেন ভাই? মোটামুটি 8 বছর ধরে। 8 বছর। মুজিবরের গল্প। আমাদের গ্রামের নাম নান্নার। ছোট্ট একটি গ্রাম, চারপাশে সবুজ ধানক্ষেত আর দূরে তালগাছের সারি। এই গ্রামেরই এক মানুষ মুজিবর। গ্রামের অন্যদের মতো তিনি চাষবাসে মন দেন না, বাড়ির পাশেই দোকান করেন। তার একমাত্র কাজ কবর খোঁড়া। যখনই গ্রামের কারো মৃত্যুর সংবাদ আসে, মানুষ বলে, মুজিবরকে খবর দাও। খবর শুনলেই তিনি নীরবে বেরিয়ে পড়েন। কোদাল আর বেলচা যন্ত্রপাতি বের হয়ে পড়ে। কবরস্থানে আসতে থাকে দিনের বেলা হোক বা রাত হোক, শীতের কুয়াশা হোক বা বর্ষার ঝড় বৃষ্টি হোক, কবর খোঁড়া যেন তার নিয়তি। মুজিবর কারো কাছে কখনো টাকা পয়সা চায় না। মুজিবর চান শুধু মানুষের ভালোবাসা। এটাই তার শান্তি, যে আমি মরে গেলে যেন আমার কথা মানুষ মনে রাখে, এইটাই চান সে। তিনি বলেন, মৃত্যু সবারই একদিন যেতে হবে, এই দুনিয়ার মায়া ছাইরা যাইতে হবে। আমি শুধু আমার সামান্য দায়িত্বটা পালন করি। বাংলাদেশি আমার মতো এরকম লোক যদি হয়, কবর খোদার জন্য টেনশন করা লাগবে না। হয়তো কেউ মরতে চায় না, কিন্তু মৃত্যুর স্বাদ সবারই গ্রহণ করতে হবে। সংবাদ আসা মাত্রই তাকে দেখা যায় কবরস্থানে। ধীরে ধীরে গ্রামবাসী বুঝল, মুজিবরের উপস্থিতি যেন এক প্রকার ভরসা। কেউ মারা গেলে মানুষ আর দিশাহারা হয় না। তারা জানে কবর খোঁড়ার চিন্তা করতে হবে না, মুজিবর আছেন। অনেক সময় দেখা যায় কবর খুঁড়তে খুঁড়তে তিনি ঘেমে গেছেন। কবর খোদাবে বন্ধ নাই। নিজের সাথে কথা বলেন, আজ এই লোকটা গেল, কাল আমিও যাব। জীবন বড়ই ক্ষণস্থায়ী। তার চোখে কোনো ভয় নেই, আছে শুধু শান্তি, যেন তিনি মৃত্যুর সাথে তার জীবন সঙ্গী। সবুজই গেল, মৃত্যুর স্বাদ সবারই গ্রহণ করতে হবে। গ্রামের বাচ্চারা তাকে দেখে মজা করে ডাকে কবরওয়ালা মুজিবর, কিন্তু কারো কথায় সে রাগ করে না। সে আরও খুশি, আল্লাহ পাক যেন এই মুজিবরকে জান্নাতবাসী করে। এই মুজিবরের মতো এরকম লোক সব গ্রামে, সব মহল্লায় থাকা উচিত। এই মুজিবরের মতো কাজে কর্মে থাকা উচিত। বড়রা জানে এই মানুষটির মতো দায়িত্বশীল আর সহৃদয় মানুষ বিরল। মৃত্যুর সময় সবার ভরসার মানুষ তিনি। নান্নার এই ধাইরার গল্পটি মুজিবর। মুজিবরের জন্যই লেখা হয়েছে, নান্নার ধাইরার লিখেছেন রাসেল মানুষজন আহমেদ তাকে সিজান। চেনে এক নামে, মুজিবর। গ্রামে যেখানে কারো মৃত্যু হয়, সেখানেই প্রথমে যে মুখটা সবার মনে ভেসে ওঠে, সে হলো মুজিবরের। টানা 8.5 বছর ধরে সে এক টানা করে যাচ্ছে একই কাজ, কবর খোঁড়া। প্রথম দিকে মানুষ অবাক হতো, একজন মানুষ কেমন করে এতটা ধৈর্য ধরে বারবার একই কাজ করতে পারে। কিন্তু মুজিবরের চোখে কোনো ক্লান্তি দেখা যায় না। তার হাতে শাবল আর কোদাল যেন অন্যরকম শক্তি পায়। প্রতিটি কবর খুঁড়তে খুঁড়তে সে মনে মনে ফাতেহা পড়ে, যেন আগেই মৃতের জন্য দোয়া পৌঁছে দেয়। লোকজন বলে, মুজিবর শুধু কবর খোঁড়ে না, ওর হাতে কবর যেন একেবারে সুন্দর করে গড়া হয়। সমান মাপ, পরিপাটি মাটি সরানো, আর শেষে খুঁড়ে ওঠার পর মুজিবরের নিঃশ্বাসে একটা ভারী প্রশান্তি মিশে থাকে। আমি এভাবে মোটামুটি 8 বছর 8.5 বছর ধরে কাজ করি। এই সব জায়গায় যান, খালি খবর পাইলে হয়? খবর পাইনি, সব জায়গায়। সব জায়গায়। তাহলে আপনিও তো মনে খুঁজেন, তাই না? আমি আর আগে বানে এই যন্ত্রপাতিগুলো তো নিজেই বানাইছেন, তাই না? এগুলো আমি নিজে বানিয়েছি। ঠিক আছে। আর কোদাল মোদাল তো মনে হয় আপনি তারপরে